পড়ালেখা করে তো ভাই জীবনে সব থেকে ভুল করছি তার থেকে আবার বড় ভুল করছি 2 বছর নিজের টাকা পয়সা ধ্বংস করে ডিএলএড কোর্স কমপ্লিট করে, আবার সেই ভুলে আমার মন মেটে নাই। তারপরে আবার লোকের বুদ্ধি শুনে আবার ধার মাহাজন করে টাকা পয়সা জোগাড় করে আবার করছি 2 বছরের বিএড কোর্স, মানে যাকে বলে এক কথায় ডবল ভুল, ঠিক আছে। আর এই ডিএলএড আর বিএড করে আজকে আমার যা অবস্থা আর আজ যত আফসোস হয় আমি তোমাদেরকে বলে বুঝাতে পারবো না। মানে জীবনটা আমার একদম ছ্যাদের গ্যাদার হয়ে গেল। না পারছি এখন শান্তি মতো কোথাও লেবারিগিরি কাজ করতে, না পারছি ভাই মানে বসে বসে চাকরির পিছনে সময় দিতে বা চাকরির প্রিপারেশন নিতে। এখন যদি আমি কোথাও যাই, মানে কোথাও যদি লেবারিগিরি কাজ করতে যাই না, লোকজন মানে যেগুলো মিস্ত্রি আছে ওরাই ভাই আমাকে লজ্জায় নিয়ে যায় না। ওরা বলে কি যে তুই এত পড়াশোনা করে আমাদের পিছনে কাজ করবি, আর সেখানে যদি আমি মানে জোর জবরদস্তি কাজ করতে যাই, ঠিক আছে, তারপরে ভাই লোকের যা মানে কথা, মানে লোকের মালিকের আন্ডারে কাজ করলে যত ধরনের কথা শুনতে হয়, আর এই পড়াশোনা করে না ভাই আফসোস হয়, ওগুলা কথা শুনে আফসোস হয় যে এত পড়াশোনা করার পর আজকে আমাকে এগুলা কাজ করতে হচ্ছে। হ্যাঁ মানছি যে কোনো কাজ ছোট না, কিন্তু একটু হলেও তো ভাই সেন্টিমেন্টে লাগে, ঠিক আছে। তো ভাই মানে যদি এখন আমি লেবারিগিরি কাজ করতে যাই তো ভাই মন মানে না, মন বলে যে এই পড়াশোনা করে আজকে আমি এই কাজ করছি না, এগুলা কাজ বাদ দিয়ে আমি চাকরির পিছনে ঘোরাঘুরি করি। এবার যদি আমি চাকরির পিছনে ঘোরাঘুরি করছি তো ভাই সংসার চলছে না, ঠিক আছে, মানে কোথাও শান্তি নাই, ঠিক আছে। তারপরে ভাই মানে আমি যদি এই পড়াশোনা না করে, জীবনে যদি পড়াশোনা না করে ছোটবেলা থেকেই যদি লেবারিগিরি কাজ করতাম, লেবারিগিরি কাজ করতে করতে আজকে আমি মিস্ত্রি হয়ে যেতাম। আজকে মিস্ত্রি হলো 500 টাকার দিন, ঠিক আছে। এমনকি মিস্ত্রি হইতে হইতে আজকে আমি ঠিকাদারও হয়ে যেতাম, এমনকি আমার বিয়ে শাদিও হয়ে যেত, ঠিক আছে। কারণ ভাই তখন আমার লক্ষ্য থাকতো একটাই, যে করে হোক ঠিকাদার হতে হবে, ঠিক আছে। আর ভাই মানে কি বলবো আর, মানে ডিএলএড আর বিএড করে যে চাকরি হয় না বা তোমার যে কোনো কর্মসংস্থান হবে না তেমনটা না, ঠিক আছে। কিন্তু ভাই এই চাকরি পাইতে 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 মানে কবে যে তুমি পাবা তার নাই কোনো ঠিক, এমনকি তোমার মাথার চুল উঠে যাবে, তবু চাকরি তোমার কোনোদিন হবে না, ঠিক আছে। আর চাকরির পরীক্ষা হয় ঠিকই, কিন্তু নিয়োগ হইতে হইতে আর কে যে আবার কেস করে দেয়, আর ওই কেস উঠতে 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 ভাই নিজের গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যায়। এমনকি নিজের গার্লফ্রেন্ডের বিয়ে তো হয়, এমনকি গার্লফ্রেন্ডের মেয়েরও বিয়ের মানে উপযুক্ত বয়স হয়ে যায়, তবুও ভাই চাকরি নিয়োগ আর হয় না। এবার নিয়োগ হয় না ঠিকই, কিন্তু আবার পরীক্ষা হয়, ঠিক আছে। তো এই হলো ব্যাপার। তো ভাই আফসোস একটাই যে মানে ওই ডিএলএড বিএলএড এর পিছনে যত টাকা আমি খরচা করছি না, ওই টাকা যদি ডিএলএড বিএলএড এর পিছনে আমি খরচা করে না করে, ঠিক আছে, সেই টাকা দিয়ে যদি আমি আজকে মুরগি পুষতাম, সেই মুরগির ডিম বিক্রি করে আজকে আমি বড়লোক হয়ে যেতাম বা নিজের সংসারটা চালাতে পারতাম, ঠিক আছে। মানে এমন ফাটাবাসি আটকে গেছি ডিএলএড আর বিএড করে, মানে তোমাদেরকে আমি এই কষ্টটা বলে বুঝাতে পারবো না। তাই যারা যারা এইচএস পাস করে ভাবছো যে ডিএলএড হোক বা আরো অন্যান্য কোর্স করবা, তাদেরকে আমি একটা কথাই বলবো যে ভুল করো ভাই, ভুল করো, এই ডিএলএড কেউ করো না, ঠিক আছে। আর বিএড এর কথা তো আমি বাদই দিলাম, ঠিক আছে, ওটা হলো গ্র্যাজুয়েশন যারা করছো তারা জানে। মানে তোমাদের যদি টাকা পয়সা খরচা করে পড়াশোনা করতেই হয় তাহলে অন্য লাইনে পড়াশোনা করো, যেই পড়াশোনা করে তোমরা চাকরি না পাইলেও কিছু একটা করে খাইতে পারবা, মানে প্রাইভেটে কোনো একটা করে খাইতে পারবা। আর এই ডিএলএড বিএড করে তোমার টিউশনি পড়ায় ভাই কয় টাকা খরচা মানে কামাই হবে, ঠিক আছে। আর টিউশনি পড়ানোর পর টিউশনির মাস চলে যায়, এদিকে বেতন পাওয়া যায় না, এটা আবার আরো একটা বড় সমস্যা। অতএব ডিএলএড বিএড করার আগে অবশ্যই ভেবে চিনতে এই ফাঁদে পা দিও, ঠিক আছে। নাহলে তোমার মানে আর যদি তোমার বাপের টাকার অনেক চুলকানি থাকে, আর তুমি যদি ডিএলএড বিএলএড কমপ্লিট করার পর তোমার 10 বছর 12 বছর 20 বছর কোনো টেনশনই নাই, বাপের হোটেলে বসে বসে খাইতে পারবা, তাহলে তুমি ডিএলএড নির্দ্বিধায় করো, বারবার করো, 100 বার ডিএলএড বিএড করো। আর যদি তোমার মনে হয় যে না আমাকে পড়াশোনা করে কোনো কিছু করতে হবে, তাহলে ভাই অন্যান্য কোর্স আছে, অনেক কোর্স আছে, ঠিক আছে, ওগুলা করো, টাকা পয়সা খরচা করে ওগুলা করো, ভালো ভালো কোর্স করো, এগুলাতে ভাই যাও না, ঠিক আছে। মানে জীবনটা একদম ছ্যাদরে গ্যাদরে হয়ে যাবে যদি এত কিছু জানার পরেও তোমরা ডিএলএড বিএলএড করো, তাহলে ভাই আমার মতো অবস্থা হবে। না পারছি এখন কাজ করতে, না পারছি এখন বিয়ে করতে, না পারছি এখন সংসারে হাল মানে নিজের মাথায় নিতে, মানে মানে কি বলবো ভাই, যা ভুল করছি ভাই, কান ধরলাম ভাই। আমি তো আর কাউকে ডিএলএড বিএলএড করতে বলবো না, এই কষ্টটা তোমাদেরকে বলে বুঝাতে পারবো না। ডিএড বিএড করে জীবনে আমি করছি অনেক বড় ভুল, তাই চাকরির টেনশনে এখন উঠে যাচ্ছে আমার মাথার চুল। সাবধান ভাই, ডিএড বিএড করার আগে অবশ্যই 100 বার ভাবনা চিন্তা করে সেই ফাঁদে পা দিবা, না হলে ভাই আমাদের মতো অবস্থা হবে। ঢেরি স্টুডেন্ট ঘরে ঘরে ডিএড বিএড, মানে কি বলবো ভাই, এই জেনারেলে পড়ে কোনো কিছু জীবনে হবে না ভাই। চাকরি বাকরি করতে গেলে বা অন্য কিছু করতে গেলে তোমরা অন্য লাইনে পড়াশোনা করো প্লিজ ভাই, রিকোয়েস্ট তোমাদেরকে। আমাদের তো ভবিষ্যৎ নষ্ট হয়েছে, আমি চাই না তোমাদের ভবিষ্যৎ তোমরা নিজে নিজে নষ্ট করো, প্লিজ রিকোয়েস্ট।